হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে মহাপঞ্চমী। তোমাদের সবাইকে জানাই দুর্গাপুজোর প্রীতি এবং অনেক অনেক শুভেচ্ছা। আজকে রাত্রে আবার আমরা বেরিয়ে পড়েছি 12টা নাগাদ ঠাকুর দেখতে। এই যে আমাদের পাড়ার পুজো প্যান্ডেল। কালকে ব্লগটা কিন্তু আমি আপলোড করে দিয়েছি, তোমরা সবাই দেখেছো কি? আজকে আমরা যাচ্ছি দুর্গাপুরের ব্যানাচিতির অগ্রণী সংঘের পুজো দেখতে। এই দেখো, কালকের ব্লগেও এটা দিয়েছিলাম, সেই আলোর হাতিটা, যেটা কিন্তু অঙ্কিতার ভীষণ পছন্দ হয়েছিল। আর এই বেনাচিতির অগ্রণী সংঘের পুজো প্রতিমা প্যান্ডেল প্রতি বছরই খুব সুন্দর হয়, যার জন্য এখানে প্রচুর ভিড়ও হয়। আজকে রাত্রি 12টা নাগাদ বেরিয়ে দেখি কালকের তুলনায় আজকে কিন্তু রাস্তায় লোক অনেক বেশি রয়েছে। আর বেনাচিতিতে তো সবসময়তেই ভিড় থাকে। দেখো, এখানে যেতে যেতে আমরা কিন্তু আরও কয়েকটা পুজো প্যান্ডেল, তাদের আলোকসজ্জা এবং মণ্ডপ দেখতে পেলাম। এগুলোও আমরা দেখতে আসবো, কিন্তু পরে, নবমী বা দশমীর দিনকে। আজকে যাচ্ছি অগ্রণীর পুজো প্যান্ডেল দেখতে। রাস্তার বেশিরভাগ দোকানপাটই কিন্তু এখনও খোলা রয়েছে। দেখো, আমরা চলে এসেছি অগ্রণীর পুজো প্যান্ডেলের কাছাকাছি। এখানে কিন্তু কালকের থেকে সন্ধেবেলার থেকে প্রচণ্ড ভিড় থাকবে এবং গাড়ি নিয়ে ভেতরে ঢুকতে দেয় না, মেন রোডেই আটকে দেয়। বাকি রাস্তাটা এখান থেকে পুরোটাই হেঁটে হেঁটেই যেতে হয় প্রচণ্ড ভিড়ের মধ্যে। এখন রাত বলে দেখো কিন্তু বেশ কিছুটা ফাঁকা রয়েছে। এখানে অগ্রণীর পুজো প্যান্ডেলের পাশেই কিন্তু আরেকটা পুজো হয়েছে, সেটা প্রভাত সংঘের পুজো, সেটাও আমরা দেখে নেব। দেখো, এখানে কত আলোকসজ্জা করা হয়েছে, পর 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 একটার পর একটা আলোর গেট রয়েছে। তো চলো, প্রথমে আমরা প্রভাত সংঘের পুজোটি দেখে আসি। এই প্যান্ডেলটাও কিন্তু বেশ বড়, প্রচুর আলো লাগানো এবং খুব সুন্দর হয়েছে। দেখো, অঙ্কিতা আর অঙ্কিতার বাবা আগে আগে যাচ্ছে। চলো ভেতরে গিয়ে দেখি এখানকার প্রতিমা। প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সাজানো, ভেতরে কারুকার্যও খুব সুন্দর। বা খুব সুন্দর এখানকার প্রতিমা, এবং ভেতরে দেখো কারুকাজগুলো কত সুন্দর, দারুণ লাগছে কিন্তু দেখতে। চলো এখান থেকে বেরিয়ে এবার আমরা দেখব অগ্রণীর পুজো মণ্ডপ। আলোকসজ্জা দেখতে দেখতে আমরা কিন্তু প্যান্ডেলের সামনাসামনি চলে এসেছি। এই দেখো, এটা অগ্রণীর পুজো মণ্ডপ, বিশাল উঁচু আর প্রচুর আলো দিয়ে তৈরি, খুব সুন্দর লাগছে।
চলো এবারে ভেতরে গিয়ে ভেতরের কারুকাজ আর প্রতিমা দর্শন করে আসি। গোটা মণ্ডপের দেয়ালে দেখো কি সুন্দর কারুকাজ করা হয়েছে ঝিনুক দিয়ে। খুব সূক্ষ্ম কাজ এবং খুব সুন্দর দেখতে। দেখো এখানে প্রতিমাও খুব সুন্দর হয়েছে। আমরা এখানে কিছুক্ষণ থেকে ঘুরে ঘুরে মণ্ডপসজ্জা দেখে এবং ভালো করে প্রতিমা দর্শন করে প্রণাম করে এখান থেকে বেরিয়ে চললাম এবার বাড়ির পথে ফিরতে।